ভেবেই প্রেম আর প্রকৃতিকে আমরা মিলিয়ে মিশিয়ে আজকের গানের ডালি সাজিয়েছি। আশা করি আপনাদের সব গানগুলো ভালো লাগবে। আগামী 1 ঘন্টা আমাদের সাথে থাকুন। মিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে চলে যাচ্ছি। প্রথম গান বসন্ত, প্রকৃতি পর্যায়ের উপপর্যায়ে বসন্ত, তাল দাদরা। লেখা হয়েছিল 1920 সালে এবং স্বরলিপিকার দীনেন্দ্রনাথ ঠাকুর। শুধু গান না, একটু গল্পও হবে। আমরা মেসেজ পড়তে পড়তে এগিয়ে যাব। একভাবে গান গাইতে হঠাৎ কোথা হতে এলো ফাগুন দিনের স্রোতে। বলে যাই যাই যাই, পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে না না না, নাচে তাই তাই তাই। মাধবী হঠাৎ কোথা হতে এলো ফাগুন দিনের স্রোতে এসে, এসেই বলে যাই যাই যাই, পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে না না না, নাচে তাই তাই তাই। মাধবী হঠাৎ কোথা হতে এলো ফাগুন দিনের স্রোতে এসে, এসেই বলে যাই যাই যাই। আকাশের তারা বলে তারে তুমি এসো গগন পারে, তোমায় চাই চাই চাই। পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে না না না, নাচে তাই তাই তাই। মাধবী হঠাৎ কোথা হতে এলো ফাগুন দিনের স্রোতে এসে, এসেই বলে যাই যাই যাই। বাতাস দক্ষিণ হতে আসে ফেরে তারি পাশে পাশে, বাতাস দক্ষিণ হতে আসে ফেরে তারি পাশে পাশে বলে আয় আয় আয়, বলে নীলতলের কুলে শুধু রস্তা চলের মূলে বেলা যায় যায় যায়, বলে পূর্ণ শশীর রাতে ক্রমে হবে মলিন ভাতে, সময় নাই নাই নাই। পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে না না না, নাচে তাই তাই তাই। মাধবী হঠাৎ কোথা হতে এলো ফাগুন দিনের স্রোতে এসে, এসেই বলে যাই যাই যাই। পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে না না না, নাচে তাই তাই তাই। মাধবী হঠাৎ কোথা হতে এলো ফাগুন দিনের স্রোতে এসে, এসেই বলে যাই যাই যাই। সঞ্জীব এসবি, গুড ইভিনিং দিদি দিদি ভাই। মৌসুমী চক্রবর্তী, শুভ সন্ধ্যা শুভেচ্ছা রইল। প্রশান্ত দাস বা খুব সুন্দর বসন্তের তালে তালে ডুয়েট কণ্ঠে সুন্দর একটি সঙ্গীত পরিবেশন, দুজনকে অনেক অনেক ধন্যবাদ। মানসী দাস, শুভ সঙ্গীত সন্ধ্যা। অনেক মানুষকে দেখতে পাচ্ছি, রবি শিশির দা এসছে, ভালো লাগছে। কল্পনা দি
কল্পনাদি রয়েছে দেখতে পাচ্ছি, সুজিত কুমার পল, মলশ্রীদি সবাই রয়েছেন। আচ্ছা, অনেক মানুষ রয়েছেন। আর কল্পনাদি তুমি সাথে থাকো। আর একটা অভিযোগ বারবার আমাদের বিরুদ্ধে আসছে, আমরা নাকি ইচ্ছা করে অনেকের মেসেজ করছি না, অভিমান করছেন, অনেকে হয়তো ভালোবাসেন বলেই, কিন্তু এটা একেবারে অনিচ্ছাকৃত ভুল। মানে আমরা দেখতে পাই না, যেটা আসছে নেটের সমস্যা বা গান চলাকালীন এতটা অ্যাটেনশন দেওয়া সম্ভব হয় না, আমরা পরে সব মেসেজগুলি দেখি। কিন্তু খুব দুঃখের বিষয়, অনেকে রাগ করে মানে অভিযোগ করছেন আর কি। প্লিজ একটু আপনারা এটা বোঝার চেষ্টা করবেন। পরের গান আমরা প্রেম বৈচিত্র্য পর্যায়ে বেছে নিয়েছি। তাল দাদরা, লেখা হয়েছিল 1939 সালে, স্বরলিপিকার শৈলজা রঞ্জন মজুমদার। আমাদের সবার পরিচিত গান, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ। সুরের
প্রভাকর রয়, সুজিতদা কল্পনা রয়েছেন। লিখেছেন সুন্দর শুরু, সঞ্জীব এসবি অসাধারণ পরিবেশন, আজ সন্ধ্যেটা মুখরিত হয়ে উঠলো দিদি ভাই। অসিতদা এসেছে, দীপিকা দি জয়েন করেছে। আচ্ছা, পরের গানে যাই আমরা, আসা যাওয়ার পথের ধারে। এটি প্রেম পর্যায়ের গান, উপপর্যায়ে গান, তাল দাদরা। লেখা হয়েছিল 1922 সালে এবং নোটেশন করেছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। আসা যাওয়ার পথের ধারে, গান গেয়ে মোর কেটেছে দিন। আচ্ছা, সবার নাম দেখতে পাচ্ছি না, প্রচুর মানুষ রয়েছেন, শুধু না এটা দেখতে পাচ্ছি। সাথে থাকুন। তারপরে একটু বাড়ান। আসা যাওয়ার পথের ধারে কেটেছে দিন, গান গেয়ে মোর কেটেছে দিন, যাবার বেলায় দেব কারে, যাবার বেলায় দেব কারে, বুকের কাছে বাজলো যেদিন, আসা যাওয়ার পথের ধারে। সুর
মন্তব্য পাচ্ছি। মিতা চক্রবর্তী লিখছেন, অপূর্ব অনুষ্ঠান হচ্ছে। অসিত কুমার বোস, আহা অসীম ভালো লাগায় প্রদীপ্ত অনুভব। সনত মিত্র লিখছেন, বা আসা যাওয়ার পথের ধারে গানটি অপূর্ব হচ্ছে। দীপিকা দি লিখেছে, আসা যাওয়ার পথের ধারে খুব প্রিয় পছন্দের একটা গান, অন্তর স্পর্শ করে গেল। সাধু সাধু অসিদ্ধা রয়েছে দারুণ। জ্যোতির্ময়ী মুখার্জি লিখছেন, শুভ সঙ্গীত শুভেচ্ছা। অরূপ ঘোষ লিখছেন, খুব সুন্দর। পিয়ালিদি লিখছে, খুব সুন্দর গাইছিস। পঙ্কজ কুমার সেন, দুজন শিল্পীর লাইভ অনুষ্ঠান আবারও দেখার সুযোগ হলো। আচ্ছা, পরের গানে যাই। পিয়ালি সাথে থাক, খুব ভালো লাগছে আছিস, আর অনেক মানুষ আছেন, ভীষণ ভালো লাগছে। এই বসন্তের শেষ বেলায় আমরা সেরকম করেই গানগুলো চয়ন করেছি। আমার মনে হয় খুব ভালো লাগবে আপনাদের সবকটি গানই। সঞ্জীব এসবি লিখছেন, দিদি দুজনের যুগলবন্দি ভীষণ ভালো লেগেছে, বাংলাদেশ থেকে দেখছি, নিরন্তর ভালোবাসা ও শুভকামনা দুজনের জন্য। অসংখ্য ধন্যবাদ। আর কিছু মানুষ আছেন আমাদের, তারা প্রতিদিন আমাদের সঙ্গে থাকেন সমস্ত লাইভে, ফেসবুকের বন্ধু, ওপার বাংলার বন্ধু, অনেক দূর দেশের মানুষ, বা অনেকে পরে দেখেন, মন্তব্য করেন। সকলের কাছে অসংখ্য কৃতজ্ঞতা। আপনারা আমাদের সঙ্গে এইভাবে সঙ্গ দিচ্ছেন, সাথে থাকুন। পরের গানে যাচ্ছি। পাপড়ি ম্যাম এসেছেন, অপূর্ব লাগলো, খুব পছন্দের গান। পরের গানটি আবারও বসন্তের বেছে নেওয়া হয়েছে। অবশ্যই প্রকৃতি পর্যায়ের গান তো হবেই। তাল দাদরা লেখা হয়েছিল 1931 সালে এবং নোটেশন করেছিলেন অনাদি কুমার দস্তিদার এবং শৈলজা রঞ্জন মজুমদার। বসন্তে বসন্তে তোমার কবিরে দাও ডাক। বসন্তে
আহ, অরূপ ঘোষ দাদাটা কে? ওই অরূপ দা তো নয়। না, উনি তো আচ্ছা, না। নন। আচ্ছা, ইয়েগুলো দেখা যাচ্ছে, মেসেজেস গুলো আবারও আসছে না, এটাই প্রবলেম হয় যে মেসেজ আসতে খুব অসুবিধা হয়ে যায়। পিয়ালি লিখেছে জুইরে মনটা ভরে গেল। হ্যাঁ, আচ্ছা, সুবীর রয় দাদা লিখেছেন শুভ সন্ধ্যা। মিতা মণ্ডল বলছে বা মিতা। খুব ভালো গাইলে সুদীপ্তা, পাপি হ্যাঁ। ম্যাম বলছেন। হ্যাঁ, আচ্ছা, মেসেজেস এইভাবেই না স্ক্রল হয়ে অনেক সময় বেরিয়ে যায়, আমরা সেগুলো দেখতে পাই না, পরে সেইগুলো দেখে আমরা তার উত্তর নিশ্চয়ই দিই। ছয় এখন আমার সঙ্গে। আচ্ছা, এই গানটি খুব প্রিয় গান আমার, বসন্তের গান, তবে চলে যাওয়ার আভাস রয়েছে। একটু যেন মন খারাপের ছোঁয়া আছে, কিন্তু ভীষণ প্রিয় গান। আশা করি সকলের ভালো লাগবে। পূজা এখন পর্যায়ের গান এটি, উপপর্যায় পথ, তাল দাদরা, লেখা হয়েছিল 1923 সালে, নোটেশন পূজা করেছিলেন পর্যায়ের দীনেন্দ্র। না, বসন্তের গান, প্রকৃতি। আচ্ছা, হ্যাঁ। প্রকৃতি পর্যায়ের গান, হ্যাঁ। এখানে তাহলে ভুল কিছু লেখা আছে, হ্যাঁ। যাই হোক। এখন আমার সময় হলো, যাবার দুয়ার খোলো। বসন্ত বিদায়েরই গান, সাথে থাকুন। এখন আমার সময় হলো, হলো যাবার দুয়ার খোলো, খোলো এখন আমার সময় হলো, হলো দেখা, হলো মেলা, আলো ছায়া, হলো খেলা, হলো দেখা, হলো মেলা, আলো ছায়া, হলো খেলা, স্বপন যে সে ভোলো, ভোলো এখন আমার সময় হলো, আকাশ ভরে দূরের গানে, অলোক দেশে হৃদয় টানে, আকাশ ভরে দূরের গানে, অলোক দেশে হৃদয় টানে, ও গো সুদূর, ও গো মধুর, পথ বলে দাও
লিখছেন, সুন্দর অনুষ্ঠান উপভোগ করছি, ভালো গাইলে দিদি। অসিত কুমার বোস লিখছেন, বিদায়ী বসন্তের মলিন আভায় বিষণ্ণ প্রকৃতির দ্বারপ্রান্তে অপেক্ষমান রুদ্র বৈশাখের আগমন বার্তা। তারই স্মরণে শিল্পীদের কাছে অনুরোধ, বৈশাখ বরণের কোনো গান। জ্যোতির্ময়ী মুখার্জি, এখন আমার সময় হলো, অপূর্ব নিবেদন, খুব সুন্দর গাইলেন। জগৎকান্তি বিশ্বাস, অসাধারণ গায়কী। দিলীপ পান্ডে দাদা লিখছেন, এখন আমার সময় হলো, নীরবে শুনে যাচ্ছি শুধু। অমলকান্তি বিশ্বাস, বা কি মায়াবী কণ্ঠের একটি মিষ্টি গান শুনলাম দিদি, মন ছুঁয়ে গেল। সমর বলে কেউ রয়েছেন, আমার একটা অনুরোধের গান শুনিয়ে দেবেন, যখন প্রথম ধরেছে কলি আমরা। আচ্ছা, ঠিক আছে, ওটা দেখছি চেষ্টা করে। 14 ওইদিকে আছে, দেখো। হ্যাঁ, আচ্ছা। কোন গানটা? বসন্ত তার গান। পরের গানটি প্রকৃতি পর্যায়ের, উপপর্যায় বসন্ত, তাল কাহার বা, লেখা হয়েছিল 1921 সালে, নোটেশন করেন দীনেন্দ্রনাথ ঠাকুর। বসন্ত তার গান লিখে যায় ধুলির পরে কি আদরে। সত্যি মানে কবিগুরু, আমরা এই সদ্য বোলপুর ঘুরে এসেছি, উনি যেন মানে মানে প্রকৃতির সঙ্গে একেবারে মিলেমিশে একাত্ম হয়ে গানগুলো রচনা করেছেন। প্রকৃতিও যেন ঢেলে সেজে ওঠে, কবিও অফুরন্ত রচনা করেছেন, কৃপণতা করেননি। আর আমরা যেন মন প্রাণ দিয়ে মানে আহরণ করি বসন্তকে, আমাদের বড় প্রিয় ঋতু সকলের। সাথে থাকুন। আর রবি ঠাকুর বোধহয় খুব মানে ভেবে চিনতে বোলপুরের মতো এমন একটা সুন্দর জায়গা বেছে নিয়েছিলেন, যেখানে প্রকৃতির সব মানে ঋতুগুলোই খুব সুন্দর করে আর কি বোঝা যায়, সব কোনো কিছুই ধুলের পরে
রয়েছেন, শুনছেন, সাথে রয়েছেন। দীপিকা দি আছে মনে হচ্ছে, হ্যাঁ দীপিকা দি, দিলীপ দা মনে রয়েছে। হচ্ছে। আচ্ছা, অনবদ্য নিবেদন, প্রাণ শীতল হয়ে গেল গানটি শুনে দিদি। আহা অপূর্ব পরিবেশন। মিতা চক্রবর্তী। হ্যাঁ, দারুণ দারুণ। অমলকান্তি বিশ্বাস লিখছেন, চমৎকার একটি সঙ্গীত সন্ধ্যা উপভোগ করছি আজ, মন ভরে যাচ্ছে গান শুনে। দুই গুণী শিল্পীকে আন্তরিক শুভেচ্ছা। অঙ্কজ কুমার সেন বলছেন আহা অপূর্ব পরিবেশন। অসিদ্ধা রয়েছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা 31 সঞ্জীব এসবি লিখছেন, বলার ভাষা পাচ্ছি না দিদি, শুধু এতটুকুই বলি, সুরের খুব আনন্দ পাচ্ছি। আইভি ভট্টাচার্য এসেছেন, উনি লিখেছেন শুভ সন্ধ্যা। আচ্ছা, প্রেম বৈচিত্র্য পর্যায়ের গান তাল কাহার বা, লেখা হয়েছিল 1925 সালে। নোটেশন করেছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। চৈত্র পবনে মম চিত্ত বনে বাণী মঞ্জরি সঞ্চলিতা। আচ্ছা, আমি বারবারই আমরা বলেছি আজকে আমরা মানে বসন্ত এবং মানে প্রকৃতি এবং প্রেম পর্যায়ের গানগুলোকে মিলিয়ে মিশিয়ে যেখানে বসন্তের আভাস রয়েছে সেই গানগুলোই আমরা নির্বাচন করেছি। আর প্রেম আর প্রকৃতি আমার মনে হয় একেবারে একাত্ম হয়ে যায় কোনো জায়গায় গিয়ে। এটা আমার একজন প্রিয় মানুষের খুব প্রিয় গান, তার উদ্দেশ্যেই গাইছি, নামটা বলছি না। চৈত্র পবনে মম চিত্ত বনে বাণী মঞ্জরি সঞ্চলিতা। ও গো ললিতা, ও গো ললিতা।
দাদি লিখছে, বাবা খুব সুন্দর। জ্যোতির্ময়ী মুখার্জি, চৈত্র পবনে মম চিত্তবনে মনোমুগ্ধকর পরিবেশনা। আচ্ছা, পরের গানে যাই আমরা। পঙ্কজ কুমার সেন লিখছেন, আহা আহা। অমলকান্তি বিশ্বাস লিখছেন, চমৎকার গানের বাণী, দারুণ উপভোগ্য হয়েছে গানটি দিদি। দিলীপ পান্ডে দাদা লিখছেন, প্রাণের ঠাকুরের গানে পরমানন্দ। অসিদ্ধ অপূর্ব। পঙ্কজ কুমার সেন লিখছেন, অপূর্ব নিবেদন। আমাদের সময় একটু একটু করে শেষ হয়ে আসছে। এবারে একটি মায়ের খেলার গান লেখা হয়েছিল 1888 সালে। নোটেশন করেছিলেন যতীন্দ্রনাথ ঠাকুর। আহা আজি বসন্তে এত ফুল ফুটে। 40। ওইদিকে দেখছিস? আচ্ছা, একটা অনুরোধের গান ছিল, একটুখানি কি গাওয়া যেত সেটা? আমার মল্লিকা বনতে। হ্যাঁ, কত আছে বলতো? এখানে এই মাত্রই দেখছিলাম, আছে মনে কোন হয়। গানটার পর? বসন্তের পরেই বোধহয় আছে। ওটা কি গিয়ে দিবি একটু? আছে কিসের ছবি? কিসের আছে? বল একটু। একটি রিকোয়েস্টের গান ছিল, দুটো ছিল। আকাশ ভরা সূর্য তারা তার আগে ছিল। আচ্ছা, তো মল্লিকা বনে একটুখানি গেয়ে দেওয়া যেতে পারে, তাহলে ওটাই একটুখানি গাই। পুরোটা গাওয়া যাবে না, অল্প একটুখানি গাইছি তাহলে। গাইছিস? আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধু মেতেছিল অঞ্জলি। আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তখনও কুহেলি জানে সখা তরুণী উষার ভালে। শিশিরে শিশিরে করুণ মালিকা উঠিতেছে ছলো ছলি। আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। সময়ের ব্যাপার থাকে, সেই জন্য পুরোটা গাওয়া গেল না। আমাদের যতটুকু সাজানো পারলাম, গানগুলো রয়েছে। হ্যাঁ। এটি সকলেরই খুব প্রিয় গান, মায়ার খেলার আহা আজি বসন্তে। এর মধ্যেও অনেক বিরহ লুকিয়ে আছে, তবে এত সুন্দর করে কবি সুরের মায়াজালে সাজিয়েছেন। আশা করি সকল ভীষণ ভালো লাগবে এই গানটা, আমার ভীষণ প্রিয় গান।
এত সুন্দর। বসন্তে আজ ধরা চিত্ত। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে। মিতা, সবার মতামত পাচ্ছি, অনেক পেয়েছি, এত ভালো লাগছে আমাদেরও। প্রকৃতি পর্যায়ের আরেকটি গান। তারপরে একতালের উপরে লেখা হয়েছিল 1914 সালে এবং নোটেশন করেছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। বসন্তে আজ ধরা চিত্ত হলো উতলা। বসন্তে আজ ধরার চিত্ত হলো উতলা, বুকের পরে দোলে 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 রে তার পরাণ উতলা। বসন্তে আজ ধরার চিত্ত হলো উতলা। আনন্দেরে ছবি দোলে দিগন্তেরে কোলে কোলে, আনন্দেরে ছবি দোলে দিগন্তেরে কোলে কোলে, গান দুলেছে দোলে দোলে, গান দুলেছে নীলাকাশের হৃদয় উতলা। বসন্তে আজ ধরার চিত্ত হলো উতলা, বুকের পরে দোলে 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 রে তার পরাণ উতলা। বসন্তে আজ ধরার চিত্ত হলো উতলা। আমার দুটি মুগ্ধ নয়ন নিদ্রা ভুলেছে, আমার দুটি মুগ্ধ নয়ন নিদ্রা ভুলেছে। আজ আমার হৃদয় দোলায় কে গো দুলেছে, আজ আমার হৃদয় দোলায় কে গো দুলেছে। দুলিয়ে দিল সুখের রাশি লুকিয়েছিল যাতে খাসে, দুলিয়ে দিল সুখের রাশি লুকিয়েছিল যাতে খাসে, দুলিয়ে দিল দোলে দোলে দুলিয়ে দিল জনম ভরা ব্যথা অতলা। বসন্তে আজ ধরার চিত্ত হলো উতলা, বুকের পরে দোলে 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 রে তার পরাণ উতলা। বসন্তে আজ ধরার চিত্ত হলো উতলা। প্রচুর কমেন্টসে এসেছে, কিন্তু আমাদের আর সময় একদমই নেই, আর 1 মিনিট বাকি। যাদবেন্দ্র পান্ডা দাদা আমার খুবই প্রিয় গান, কবিগুরুর সঙ্গীত। অসিতদা খুব ভালো হয়েছে। জ্যোতির্ময় মুখার্জি চমৎকার পরিবেশনা।
অপূর্ব অসাধারণ। মিতা চক্রবর্তী লিখছেন খুব সুন্দর। পঙ্কজ কুমার সেন বা সুবীর রায় লিখেছেন এর আগে লাইভও খুব সুন্দর ছিল, আজ আরো সুন্দর সঙ্গীত চয়ন ও পরিবেশন অনবদ্য। আচ্ছা, যাদবেন্দ্র দাদা অনেক বড় একটি লিখেছেন, কিন্তু আমাদের আর পড়ার নেই। তাও একটু করে দে। আজ বসন্ত ধরার চিত্ত হলো, কি আবেগ দিয়ে একেবারে অন্তর থেকে গুণী শিল্পী ম্যাডাম একেবারে অন্তর থেকে পরিবেশন করলেন, অন্তর স্পর্শ করে গেল। অনেক আন্তরিক শুভেচ্ছা। আমাদের সঙ্গে এতটা সময় যারা থাকলেন, একদম বা আগে পরে অনেক মানুষ থাকেন আমাদের শ্রোতা আছেন, তারা গান শোনেন, অসংখ্য ধন্যবাদ। যারা প্রতিদিনের সাথী, যারা ফেসবুকে অনেক আমাদেরকে উৎসাহ দেন, অনেক ভালো এগিয়ে যেতে, আরো বেশি ভালো করে গান গাইতে ইচ্ছা করে যাদের উৎসাহে, তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আমরা শেষ গানে যাচ্ছি। সবাইকে শুভরাত্রি জানিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। মিতা, তুমি আবার একদম মিতাদিকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ডাকার জন্যে। তুমিও খুব ভালো থেকো, তোমার পেজ আরো সুন্দরভাবে এগিয়ে যাক। আচ্ছা, আমরা শেষ গানে যাই। আজ খেলা ভাঙার খেলা। কাহারবা তালের উপরে 1923 সালে রচিত এবং নোটেশন করেছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, একজন দাদা একটু বৈশাখী গানের আহ্বান করতে বলেছিলেন, এর মধ্যে একটু আভাস আছে কাল বৈশাখীর কথা।
বলা আছে, আসছে সেই দিনগুলো। তবে বৈশাখ খড় প্রখর, সেটা খুব কষ্টেরও আমাদের জন্য সামনের দিনগুলো। তবুও আমরা তাকে সাদর আমন্ত্রণ করি নববর্ষকে, এবং চৈত্রের অবসান আসেই, এটাই পৃথিবীর ঋতুর নিয়ম, চক্রাকারে ঘুরতে থাকে। বসন্ত যায়, আবার গ্রীষ্ম আসে, আবার বসন্ত আসে, আমরাও এগিয়ে চলি। আর গানে গানে সবার সঙ্গে থাকলাম 1 ঘন্টা। দেবাশিস সাহা দাদা এতক্ষণে এসেছেন, চমৎকার পরিবেশন, দারুণ দারুণ, সাধু সাধু। সলিল কুমার বিশ্বাস লিখছেন এক্সেলেন্ট, বাহ। তাহলে আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। আমি সোনালী, আমি সুদীপ্তা। হ্যাঁ, নমস্কার। নমস্কার, শুভরাত্রি।